আজকে গাছ লাগাই, আগামীকালকে আমরা শ্বাসটা নিব। তো সাগর পাহাড় বন পরিবেশ আমরা সাজালে বাঁচবে দেশ। আমরাই যদি এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টিং না থাকি তাইলে দেশটা কোথায় যাচ্ছে? তো সেক্ষেত্রে আমরা বিবেচনা করলাম যে আমরা যারা স্বেচ্ছাসেবক এবং পাশাপাশি যারা আমাদের, আমি যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে চকরিয়ার যে ছাত্র জনতা এবং হচ্ছে মানে সর্বজনসাধারণের একটা ইন্টারেস্টেড ছিল এটার প্রতি, এবং তাদের এই উদ্যোগের প্রতি তারাও ওয়েলকাম জানাইছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে ইনশাল্লাহ আমরা চাই আগামীর চকরিয়া একটু সুন্দর এবং সবুজায়ন হোক, সেটাই প্রত্যাশা করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বগুড়া থেকে প্রায় 60টা মতো চারা নিয়ে আসছি অর্ডার করে। তো আমরা মাতামুহুরি ব্রিজের দুই পাশে, ব্রিজটা আসলে খুব সুন্দর, এখানে কোনো গাছগাছালি নেই। তো আমরা চিন্তা করছি এখানে যদি চারাগুলো রোপণ করা হয় তাহলে দেখতে অনেক পরিবেশটা সুন্দর হবে, ঠান্ডা শীতলময় হবে। এবং আমরা বৃক্ষরোপণ করছি শুধু আমাদের দায়িত্ব না, এটা সকলের দায়িত্ব, প্রতিটা মানুষের দায়িত্ব একটা একটা প্রতি বছর যেন একটা গাছ রোপণ করা হয়। তো আমরা রোপণ করছি, এটা আমরা দিয়ে যাচ্ছি না, আপনাদেরও দায়িত্ব আছে এগুলো রক্ষা করা। গাছ আমাদের পরিবেশের যেমন ভারসাম্য, আমাদের মানসিক শান্তি দেয়। এই যে গাছ, এই সবুজায়নের পর এই মাতামুহুরি ব্রিজের পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। তো আসলে আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা, যে ধন্যবাদ যে আপনার নিউজের পরে আসলে আমাদের চোখে এসেছে যে খেজুর গাছ রোপণ করা প্রয়োজন। এরপর আমাদের তারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মিলে এই খেজুর গাছ রোপণ করছি। এই খেজুর গাছগুলো যখন বড় হবে, একদিকে যেমন এর থেকে খেজুর পাওয়া যাবে, অন্যদিকে একটা দৃষ্টিনন্দন সৌন্দর্য জনসাধারণ উপভোগ করতে পারবে। এই গাছগুলো লাগানোর সাথে যারা সম্পৃক্ত আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই 60টি খেজুর গাছ এই মাতামুহুরি ব্রিজের আইল্যান্ডের মাঝখানে লাগানো হচ্ছে। এখন এই গাছগুলোকে যত্ন করে টিকিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ। যারা এর সাথে সম্পৃক্ত আমি তাদেরকে অনুরোধ করব যেন এর পরিচর্যা করা হয়। আরেকটা বিষয় যেটা লাইটিংয়ের কথা বললেন, ইতিমধ্যে আমরা সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানিয়েছেন। যদি এই মাতামুহুরি ব্রিজটির উপরে দুই পাশে লাইটিং হয় তাহলে নিরাপত্তা যেমন একদিকে জোরদার হবে এবং এই বৃষ্টি থেকে মাতামুহুরি নদীর সৌন্দর্যটাও জনসাধারণ উপভোগ করতে পারবে।